অদ্ভুত এক পৃথিবীতে বাস করছে ৮০০ কোটি মানুষ। এক এমন পৃথিবী যেখানে ইসরায়েল প্রতিদিন হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করার পরও দেশটিকে সন্ত্রাসী বলা হয় না। ইসরায়েলের সব অপকর্মই পশ্চিমাদের কাছে সিদ্ধ হয়ে যায় নিরাপত্তা আর আত্মরক্ষার খোঁড়া যুক্তিতে। সেখানে ইরান বা অন্য কোনো দেশ হামলা চালালে সেটি হয়ে যায় সন্ত্রাসী কর্মকাণ্ড। হামাসের হামলার জবাবে গাজায় গেল ৬ মাস ধরে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞে মেতেছে সেটি বৈধ হলে দামেস্কে ইরানের ৯ কর্মকর্তাকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ইরানের হামলা কেন বৈধ নয় সেই প্রশ্ন উঠছে এখন। বহুকাল থেকেই নিজেদের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি মনে করে আসছে ইসরায়েল। সেই অজুহাতে যখন পেরেছে তখনই ইরানে নানামুখী হামলা চালিয়েছে এই ইহুদি দেশটি। আর গেল শনিবার রাতে ইরানের নজিরবিহীন হামলার পর সেটির জবাব দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। কিন্তু ইসরায়েল যদি ইরানের ভেতরে হামলা করে সেটি প্রথম হামলা হবে না। এর আগেও বেশ কয়েকবার ইরানে হামলা চালিয়েছে ইহুদি দেশটি। বেশ কয়েক বছর ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রেই হামলা চালাবে ইসরায়েল। ইরানকে হুমকি মনে করায় ইসরায়েল দেশটিতে ড্রোন হামলা, সাইবার আক্রমণ, বিজ্ঞানীদের হত্যাসহ গোপন তথ্য চুরির প্রয়াস চালিয়ে গেছে। যদিও বেশিরভাগ ঘটনাই অস্বীকার করেছে ইসরায়েল, যার সবশেষ উদাহরণ হচ্ছে সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা, যার স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইসরায়েল। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইরানের কমপক্ষে ১০ জন শীর্ষ বিজ্ঞানীর মৃত্যুর জন্য পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত ইসরায়েল। এদের মধ্যে বেশিরভাগই বোমা বিস্ফোরণে ও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আর এসবের পেছনে ক্রিয়ানক হিসেবে অভিযোগের আঙুল উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। ২০১০ সালের জানুয়ারিতে মোটরসাইকেলে রাখা দুর্নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে নিহত হন ইরানের পদার্থ ও পরমাণু বিজ্ঞানী অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদী। একই বছরের নভেম্বরে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন আরেক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক মজিদ শাহরিয়ারি। সেই বিস্ফোরণে তার স্ত্রীও আহত হন। ২ বছর পর তেহরানে গাড়ি বোমায় নিহত হন ইরানের পরমাণু কর্মসূচির অন্যতম বিজ্ঞানী মোস্তফা আহমাদি রোশান। আর ২০২০ সালের নভেম্বরে তেহরানের বাইরে রাস্তার পাশে হামলায় নিহত হন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে। তিনি ছিলেন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক। ইরান এসব হামলা ও মৃত্যুর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে। ২০২২ সালের মে মাসে তেহরানে নিজ বাড়ির বাইরে ৫ বার গুলিবিদ্ধ হন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কর্নেল হাসান সাইয়াদ খোদাই। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। গুপ্ত হত্যার সঙ্গে ইরানের বিভিন্ন সংবেদনশীল প্রতিষ্ঠানে একের পর এক সাইবার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইরানের বিভিন্ন পারমাণবিক প্ল্যান্ট থেকে শুরু করে জ্বালানি ও প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার সিস্টেমগুলো অনেক দিন থেকেই ইসরায়েল ও আমেরিকার হ্যাকারদের লক্ষ্যবস্তু। বিভিন্ন ধরনের ভাইরাস প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইরান থেকে তথ্য চুরি নিয়ে স্বয়ং পশ্চিমা সংবাদ ও গণমাধ্যম অনেক প্রতিবেদন করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল ইরানে সাইবার হামলার পেছনে ইসরায়েল জড়িত, যদিও ইসরায়েল দায় স্বীকার করেনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।